যুক্তরাষ্ট্রে অনলাইনে কেনাকাটায় এবার শুল্কের চাপ। $800 কম দামে কেনা প্যাকেজে শুল্ক সুবিধা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ফলে খরচ বাড়ছে ক্রেতা বিক্রেতার। দীর্ঘমেয়াদে লাভ পেতে দেশটির এমন সিদ্ধান্ত। মার্কিনীদের কাছে অনলাইন কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে গেল এক দশক ধরে। পণ্যের মান, উৎস এবং পরিবহন নিয়েও তাদের ছিল না কোনো মাথা ব্যথা। তবে সেখানেও এবার হস্তক্ষেপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, ডি মিনিমিস শুল্ক ছাড় সুবিধা বন্ধ করে। এর ফলে $800 নিচের প্যাকেজগুলো আর শুল্কবিহীনভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। যে পদক্ষেপের প্রভাব পড়েছে মার্কিন ক্রেতা, যুক্তরাষ্ট্রভিত্তিক এবং অন্য দেশের ব্যবসায়েও। যুক্তরাষ্ট্রের ই-কমার্স ট্রেড কাউন্সিলের গবেষণা বলছে ২০২৪ সালে ডিমিনিমিসের অধীনে প্রায় $৬৪ বিলিয়ন পণ্য প্রবেশ করে যুক্তরাষ্ট্রে, যার ৭৮%ই আসে চীন থেকে। কিন্তু ট্রাম্পের নতুন সিদ্ধান্ত অনুযায়ী গেল ২৯ আগস্ট থেকে ইস্পাত, তামা বা অ্যালুমিনিয়ামের পণ্যের আসল দামের তুলনায় দ্বিগুণ হতে পারে শুল্কের পরিমাণ। ডি মিনিমিস বন্ধে চলতি বছরের শেষ নাগাদ ক্রেতাদের খরচ বাড়বে $৭১ বিলিয়ন পর্যন্ত। অ্যাপল, কোচ, কেট স্পেডসের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায় যারা অন্য দেশে পণ্য উৎপাদন করে যুক্তরাষ্ট্রে এনে বিক্রি করে, তাদের জন্যও বেড়েছে খরচ। অনেকেই এখন পরিবর্তন আনছেন ব্যবসায়িক পরিকল্পনায়। অনেক বিদেশি প্রতিষ্ঠান দেশটিতে পণ্য বিক্রি বন্ধ রেখেছে। তবে বিশেষজ্ঞদের মতে ডিমিনিমিস শুল্ক ছাড় বন্ধে দীর্ঘমেয়াদে লাভবান হবে যুক্তরাষ্ট্র। শুল্ক ছাড় বন্ধের ফলে প্রতিষ্ঠানগুলো নিজেদের কারখানা অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নিয়ে আসবে। ফলে দেশটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। অন্যদিকে অন্য দেশের প্রতিষ্ঠানগুলোর সাথে বাজারে টিকে থাকার লড়াইয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে। বাড়বে শুল্ক আয়ও। নুসরাত মৌমি, চ্যানেল 24।